ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এডুকেশন অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ এডুকেশন এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা বুঝে নাও, তারপর আমি মক টেস্টের প্রশ্নপত্রে আলোচনায় আসছি। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র শেষে তোমরা ইংলিশ ভার্সনেও পেয়ে যাবে। প্রথমে তোমরা মূল সাজেশানটা ভালো করে বুঝে নাও। তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, প্রতিটা পেপারেই তাই, একটি পেপারে 3টে করে ইউনিট আছে এবং আমি এই প্রতিটা ইউনিট থেকে তোমাদের ডিএসসিসি 6 পেপারে প্রতিটা ইউনিট থেকে 3টি করে শেষ মুহূর্তে 10 নম্বরের প্রশ্ন বাছাই করে দিয়েছি এবং 5 নম্বরের প্রশ্ন 5টি করে বাছাই করে দিয়েছি। তা প্রশ্নগুলো ভালো করে শুনে নাও। দেখো, এছাড়াও যদি কিছু গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলো দেখবে, তবে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, এগুলো আগে তোমাদের দেখতে হবে। দেখো, 10 নম্বরের প্রথম ইউনিট থেকে থাকছে বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। ঠিক আছে, 3টে প্রশ্ন বললাম, একটা বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে কি ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, আরেকটি হচ্ছে বৈদিক এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনা। এই 3টে প্রশ্ন ইউনিট 1 থেকে বললাম। 5 নম্বরের প্রশ্ন ব্রাহ্মণ্য শিক্ষায় পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন 5 নম্বরের ইউনিট 1 থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এই ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এটা আমি 10এও বলেছি এবং 5এও বলছি। তারপরে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রবজ্জা এবং উপসম্পদা অনুষ্ঠানের গুরুত্ব সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য। তারপরে বৈদিক যুগে নারী শিক্ষার চিত্র সংক্ষেপে বর্ণনা করো, বা বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে টিকা, এইভাবেও আসতে পারে। ইউনিট 1 আমার কমপ্লিট হলো। ইউনিট 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন প্রথমেই শোনো। প্রথম প্রশ্ন স্যাটলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি বিস্তারিত আলোচনা। তারপরের প্রশ্ন আছে কি, তারপরের প্রশ্ন মেকলে মিনিট। তারপরের প্রশ্ন হচ্ছে মেকলে মিনিট কি, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বে বেন্টিংয়ের প্রস্তাব আলোচনা করো। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন বুনিয়াদি। পরের প্রশ্ন হচ্ছে বুনিয়াদি শিক্ষার ধারণা দাও আর এর মূল বৈশিষ্ট্য ও নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। এটা হচ্ছে ইউনিট 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন বললাম। এবার ইউনিট 2 থেকে 5 নম্বরের প্রশ্ন শুনে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে যে চার্টার্ড অ্যাক্ট বা সনদ আইনের শিক্ষাগত গুরুত্ব। কি বললাম? চার্টার্ড অ্যাক্ট বা সনদ আইনের শিক্ষাগত গুরুত্ব। তারপরের প্রশ্ন হচ্ছে অ্যাডামসের রিপোর্টে তৎকালীন দেশীয় শিক্ষার যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। তারপরের প্রশ্ন উডের ডেসপ্যাচকে কেন ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। পরের প্রশ্ন হান্টার কমিশনে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে লেখো। হান্টার কমিশনে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে লেখো। এরপরে নারী শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর অবদান সংক্ষেপে মূল্যায়ন করো। নারী শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর অবদান সংক্ষেপে মূল্যায়ন করো। এবার ইউনিট 3 থেকে 10 নম্বরের প্রথমে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে নাও। দেখো, প্রথম প্রশ্ন 10 নম্বরের এখানে আছে মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি, এর প্রস্তাবিত কাঠামোটি লেখো। তারপরের প্রশ্ন কোঠারি কমিশনের প্রস্তাবিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রধান বৈশিষ্ট্য ও সুপারিশগুলি আলোচনা করো। তারপর 5 নম্বরের প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1992 এর মূল সুপারিশগুলি বর্ণনা করো। তারপরে জাতীয় শিক্ষানীতি 1986-তে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে কি বলা হয়েছে। তারপর রাধাকিষাণ কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে লেখো।
পরের প্রশ্ন, কোঠারি কমিশনের মতে জাতীয় শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, বা শিক্ষার জাতীয় লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে ভারতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত সংস্কারের প্রধান ক্ষেত্রগুলি সংক্ষেপে লেখো। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবং তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমাদের সাজেশনটাও ইংলিশে দেখে নাও। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখো, তারপর ইংলিশ ভার্সানে সাজেশনটা আমি দেখাচ্ছি। দেখো মক টেস্টের প্রশ্নপত্র, প্রথমেই 10 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হয় 3টে। 10 নম্বরের প্রশ্ন এখানে যেগুলো আছে, বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্যাটলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি বিস্তারিত আলোচনা। কোঠারি কমিশনের প্রস্তাবিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম বিস্তারিত আলোচনা করো। বুনিয়াদী শিক্ষার ধারণা, এর মূল বৈশিষ্ট্য ও নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। তারপর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সংক্ষেপে লেখো। ইসলামিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। চার্টার অ্যাক্ট বা সনদ আইন এর শিক্ষাগত গুরুত্ব। অ্যাডামের রিপোর্ট তৎকালীন দেশীয় শিক্ষায় যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। জাতীয় শিক্ষানীতিতে 1986 অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে কি বলা হয়েছে। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। এবং এবারে 2 নম্বরের প্রশ্ন, উপনয়ন বলতে কি বোঝো। বিসমিল্লাহ অনুষ্ঠান কি। বৌদ্ধ শিক্ষার 2টি বৈশিষ্ট্য। মেকলে মিনিট কি। তারপরে আছে দেখো উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ। হান্টার কমিশন কবে গঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়। তারপরে মুদালিয়ার কমিশনের অপর নাম কি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণাটি কোন কমিশনের। জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রস্তাবিত বিদ্যালয় শিক্ষার নতুন কাঠামোটি কি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সান স্টুডেন্ট আছো তোমরা দেখো ইংলিশ ভার্সানে দেয়া আছে মক টেস্টের প্রশ্নপত্রটা, দেখে নাও তোমরা ইংলিশ ভার্সান যারা আছো। এবং এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা একটু দেখো। ইংলিশ ভার্সান যারা আছো প্রতিটা প্রশ্ন দেখতে পাচ্ছ বাংলায় লেখা আছে ইউনিট অনুযায়ী, তার নিচে ইংলিশেও লেখা আছে। তোমরা একটু জাস্ট দেখে নাও, আমি আলোচনা করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। ইউনিট 2টা দেখতে পাচ্ছ, এটা ইউনিট 2 আছে। প্রতিটা প্রশ্নই ইংলিশে তোমাদের জন্য রাখা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। দেখে নাও তোমরা। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো প্রত্যেককে বলবো ভালো করে দেখে যাবে, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো এই হচ্ছে তোমাদের মোট টোটাল সাজেশন।